মানে আগে থেকে নাম্বার প্লেট রেডি থাকে। এই সিস্টেমটা চাইলেই বাংলাদেশে করা যায়। যদি এই সিস্টেমটা করে তাইলে হচ্ছে তো আর আপনার কাছ থেকে যে দালালি করে যে টাকা খাওয়ার যে সিস্টেমটা, এই সিস্টেমটা দিনাজপুর থেকে আপনার ঘি আপনার বাসায় আসে, কিন্তু কুমিল্লা বিহারটিয়ে থেকে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সটা কুরিয়ার আপনার বাড়িতে আসে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মাত্র হচ্ছে আমি ডিএমভি থেকে, নিউ ইয়র্ক ডিএমভি, যদি সহজ বাংলায় বলি যে বাংলাদেশের যে বিআরটিএ আছে, সো এই বিআরটিএর মতোই এখানে ডিএমভি বলে, সেখান থেকে হচ্ছে আমার একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছি, সেটার নাম্বার প্লেট এবং রেজিস্ট্রেশন মাত্র নিয়ে আসলাম। তো এইখানের যে প্রসেসটা বাংলাদেশে যেটা হয় যে আপনি একটা গাড়ি কেনার পর আপনি হচ্ছে হয়তো লুক ধরতে হয় দালাল দিয়ে, আপনাকে বিআরটিএতে যাওয়ার পরে ট্যাক্স টোকেন, রোড পারমিট, আনুষঙ্গিক যে জিনিসগুলো রেজিস্ট্রেশন, এগুলো আপনাকে করতে হয় এবং নাম্বার প্লেটটা আসতে হচ্ছে আপনার 6 মাসের মতো সময় লাগে। এখানে আমি কি করলাম, যদি আপনি নতুন গাড়ি কিনেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ডিএমভিতে যাওয়ারও প্রয়োজন হয় না, শোরুম থেকেই হচ্ছে ইনস্ট্যান্ট আপনাকে হচ্ছে নাম্বার প্লেট রেজিস্ট্রেশন ইনস্ট্যান্ট করে দিয়ে দেওয়া হয়। আর হচ্ছে টাইটেলটা হচ্ছে আপনার নামে ইস্যু হয়ে আসে। টাইটেলটা কি, যেমন আপনার বাংলাদেশে যেমন স্মার্ট কার্ড হয় গাড়ির মালিকের নামে, সো এখানে এটা হয় না, এটা জাস্ট খালি একটা কাগজ থাকে। সো ওইটা হইয়া নতুন গাড়ির ক্ষেত্রে আপনার নামে চলে আসে শোরুমের মাধ্যমেই। আর সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি কিনেন আপনি কারোর কাছ থেকে, ওই যে টাইটেলের কাগজটা আপনার কাছে আছে, ওইটার পিছন দিয়ে হচ্ছে আপনি হচ্ছে নতুন মালিকের নাম, অ্যাড্রেস, তার সিগনেচার, আর আপনার নাম, অ্যাড্রেস, সিগনেচার লিখে আপনি কি করলেন, যার কাছে বিক্রি করলেন তার হাতে ধরায় দিয়ে দিলেন। সে হচ্ছে এই টাইটেলের পেপারটা নিয়ে আপনার ডিএমভিতে যাবে। যেমন আমি গেছি, জাস্ট আমাকে কি করতে হয়েছে, আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি অনলাইনে, ডেট অ্যান্ড টাইম ফিক্স করা। অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আমি গেলাম, যাওয়ার পরে হচ্ছে জাস্ট আমার যেই অ্যাপ্লিকেশনের মধ্যে আমার গাড়ির যে চেসিস নাম্বার, এটাকে ভিন নাম্বার বলে, তো এই চেসিস নাম্বার এবং হচ্ছে আমার ডিটেলস যখন দিলাম, এবং ওই যেই টাইটেলটা আমি হচ্ছে আমার যার কাছ থেকে কিনলাম তার কাছ থেকে ওই টাইটেলটা যেটা পাইলাম, ওই টাইটেলটা হচ্ছে নিয়ে আমি গেলাম, জাস্ট এটা চেক করলো, চেক করে হচ্ছে আমার ইনস্ট্যান্ট এই যে আমার নাম্বার প্লেট এবং আমার যে রেজিস্ট্রেশনের যে কাগজ, দুইটা দিয়ে দিল। তার মানে এখন আমি রাইট ওয়েতে নাম্বার প্লেট লাগাই হচ্ছে আমি গাড়ি চালাইতে পারবো। এই সেম সিস্টেমটা কি আপনার মনে হয় যে বাংলাদেশে করা যাবে না? অবশ্যই করা যাবে। কি করতে হবে, অল ইউ নিড জাস্ট মানে হচ্ছে এমন নাম্বার প্লেট, যেমন যদি কুমিল্লার হয়, কুমিল্লা 11, 12, 13, কুমিল্লা 11, 12, 14, এমন করে মনে করেন হচ্ছে কুমিল্লা বিআরটিএতে 1000 নাম্বার প্লেট মনে করেন রেডি করে রাখলো, যেটা এইখানে করে রাখে, মানে আগে থেকে নাম্বার প্লেট রেডি থাকে। কারণ আপনি যখন যান আপনার ক্ষেত্রে এই নাম্বার প্লেটটা আপনাকে কীভাবে দেয়, আপনার যে চেসিস নাম্বারটা আছে এটা তো হচ্ছে অনলাইনে আছে, এই নাম্বার প্লেটটা অনলাইনে তাদের কাছে আছে, ফিজিক্যালি আছে। এই নাম্বার প্লেটের মধ্যে হচ্ছে আপনার যে গাড়ির যে চেসিস নাম্বারটা আছে, ওই চেসিস নাম্বারটা জাস্ট খালি অ্যাড করে দেয়। সো হোয়েন এভার আপনি রোডে যাচ্ছেন, কোনো একটা অকারেন্স হলো বা পুলিশ আপনাকে দাঁড় করাইলো, তারা জাস্ট শুধু আপনার রেজিস্ট্রেশনটা যখন স্ক্যান করবে এই নাম্বার প্লেটটা দিয়া, সাথে সাথে হচ্ছে আপনার যে চেসিস নাম্বার চলে আসবে। এই সিস্টেমটা চাইলেই বাংলাদেশে করা যায়। অর্থাৎ আপনি যেই দিন গাড়ি কিনলেন ওই দিন থেকেই হচ্ছে আপনার গাড়ি অ্যাক্টিভ, মানে আপনি রোডে চালাইতে পারবেন। এখন বাংলাদেশে এই সিস্টেমটা করবে না কেন? যদি এই সিস্টেমটা করে তাইলে হচ্ছে তো আর আপনার কাছ থেকে যে দালালি করে যে টাকা খাওয়ার যে সিস্টেমটা, এই সিস্টেমটা থাকবে না। আপনি মনে এই যে এই বান্দরবন থেকে আপনার বাড়িতে মনে করেন চলে আসে, এই যে তেঁতুল, তারপর পাহাড়ি তেঁতুল, ওই দিনাজপুর থেকে আপনার খাঁটি সরিষার তেল, তারপর ঘি আপনার বাসায় আসে, কিন্তু কুমিল্লা বিহারটিয়ে থেকে হচ্ছে আপনার রেজিস্ট্রেশনটা বা আপনার হচ্ছে নাম্বার প্লেটটা অথবা আপনার লাইসেন্সটা, ড্রাইভিং লাইসেন্সটা কুরিয়ার আপনার বাড়িতে আসে না। তার মানে কি, এটা কি আপনি মনে করতেছেন যেটা চাইলে সম্ভব না? অবশ্যই সম্ভব। এটা হচ্ছে সিস্টেমটা বানাইয়েই রাখছে এমনভাবে যেন আপনি এই সিস্টেমটাতে ঢুকলে টাকা ছাড়া যেন কোনো কাজ শেষ করে আসতে না পারেন। এই যত এমপি মন্ত্রী দেখতেছেন, আপনার কি মনে হয় আপনি কয়দিন বিদেশ ঘুরেন? তাদের ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করে, তারা নিজেরা সারা পৃথিবী ঘুরে, তারা কি আমেরিকাতে আসলে দেখে না, জানে না যে আমেরিকাতে আসলে এই জিনিসগুলো কীভাবে চলে? ইটস ভেরি সিম্পল, বাট আপনার জন্য কমপ্লিকেটেড একটা সিস্টেম এস্টাবলিশ করা হয়েছে যেন আপনি সিস্টেমের মধ্যে ঢুকলে জায়গায় জায়গায় স্পিড মানি দেন। সো এই হচ্ছে বিষয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।